পছন্দ করে না। আর এই গরমে রান্নাঘর বেশিক্ষণ থাকা যাচ্ছে না বলে আমি একেবারে ফোড়ন দিয়ে সব কিছু দিয়ে বসে দিয়েছি। আলাদা করার মতো সময় আজকে পাইনি। গাজরগুলো একটু শক্ত রয়ে গেছে। কারো হ্যালো মা দারুণ হয়েছে তরকারিটা। ভালো আছে? দারুণ তরকারিটা। এই মাঝে মাঝে তরকারিটা টকটা দিয়ে মেখে খুব ভালো লাগে খেতে। অন্যদিন পাড়ায় 4 থেকে 5টা সবজি আলা আছে। আর আজকে সকালে একজন মাত্র এসেছিল, কিন্তু তার কাছে যাবে বেগুন ছিল না। নইলে বেগুনটা আমি ভাবলাম পরে কোনো সবজি আলা আসবে, তার কাছ থেকে বেগুনটা পেয়ে যাবো। কিন্তু এই এত গরমে একটা সবজি আলা আসলো না। ওই সকালে একজন যা এসেছিল তাই। টকটা দিয়ে খেতে এতই ভালো লাগছে যে আমার এই মাছের মাথা তরকারি দিয়ে আলাদা করে খেতে ইচ্ছা করছে না। তাই আমি এটা নিয়ে নেবো আর ডালের সঙ্গে মুখে দিয়ে দিয়ে খাবো। কেন ভাত তো শেষ হয়ে আসছে, শুধু শুধু তো লাস্টে খাওয়া যাবে না। ওই জন্য ডালের সঙ্গে এটা মুখে দিয়ে খেতে আমার ভালোই লাগছে ডালের সাথে। ওই জন্য এটা ডাল দিয়ে একেবারে খেয়ে নেবো আর আলাদা করে খাবো। এই দিয়ে দিলে অংশগুলো দারুণ লাগে আমার, দারুণ দারুণ। বন্ধুরা আমি খেতে থাকি। আর রোজকার মতো সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা পুরনো বন্ধু তাদের তো নতুন করে কিছু বলার নেই। প্লিজ প্লিজ বেশি করে দেখুন, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকুন। আর নতুন নতুন ব্লগের জন্য, সুন্দর সুন্দর আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন। প্লিজ একটু পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে। আজকের মতো